গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আজকে সকালবেলা থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আমি যবে যবে ভাবি যে না 9টার ফুলটা আমি তোমাদের টাইম করে গিয়ে দেখাবো, সেই দিনই বৃষ্টি হচ্ছে। ধুলা হচ্ছিল, ও ওপর থেকে নিচে যাবে না। হ্যাঁ মা, কি বলো? কোনটা? ঘরের এই দরজার চাবি ছিল, চাবিটা নিয়ে ওখান থেকে ফেলে দিয়েছে নিচে। মানে এখন বাবা গেছে নিচে চাবিটা নিয়ে আসতে। যদি একবার ওই চালটার ওপরে পড়তো তাহলে তো হয়ে গেছিলো, কালঘাম ছুটে গেছে ওখান থেকে চাবিটা নিতে। মানে এত দুষ্টু বুদ্ধি হয়েছে, মানে ও কতক্ষণ এটা নিয়ে ছুইট করে দৌড়বে, গিয়ে টুক করে ফেলে দেবে। কে এসছে যে এত বকছো? চুলকে মারছে। আমি ভাবলাম মাছি বোধহয়। ও আচ্ছা, সরি, হাসবো না। চলে যা, আমি বলবো। আবার যাচ্ছিস তো, তাহলে কিন্তু আমি জলে মারবো। পাওনি? তাহলে দেখো চালে পড়েছে কিনা বাবা। হায় ভগবান, ঘরের চাবি ফেলে দিয়েছো দুষ্টু বুড়ি। মানে ওর এটা হাতের একদম ঠিকঠাক সাইজ মতন হয়, নিয়েই দৌড়েছে একদম। চলো, দুষ্টুমি হয়ে গেছে। এই সেটটা আজকে পরাবো। তোর জামা কাপড় নামিয়ে নিয়েছি, গামছা টামছা সব রেডি। এখন সোনাইকে একটু জলদি স্নান করিয়ে নেবো। আর এটা কালকের, এগুলো সব ধোবো, ধুতে বের করে নিয়েছি। আচ্ছা, চ্যাংটা করে পড়তে হবে তো। এই ওই জলের মধ্যে আজকে নিয়ে যা, শ্যাম্পু নিয়ে যা, বেলুন করবে। চল, কাতের জামা করলে শ্যাম্পু নিবি, বেশি করে শ্যাম্পু নিবি, সারা গায়ে বেলুন দিয়ে দেবো আজকে। হ্যাঁ, ফু করবো। কাটল বাচ্চা দাদু ভাই। হ্যাঁ, সত্যিই তো দাদু ভাই আজকে কাঁঠাল পাচ্ছে। দাদু ভাই আর ছোদ্দাদান নিচে নিয়ে যাবো। এখান থেকে দেখলে ভালো দেখতো না নাকি? ও, নিচের কাঁঠাল পেরেছো? সবগুলো সবগুলোই পারবো? তাহলে তো ওপর থেকে দেখতে পাবো। নিচে মশা। ওঠো গাছে, ওঠো। কই বাবা কাঁঠালটা? কই? ও, দেখাচ্ছি। একটা পাড়া হয়ে গেছে। আমি এতদিন ধরে শুধু এই দুটোই দেখছি। ওটা এমন পজিশনে ছিল যে আমি দেখতেই পাইনি। তো আজকে সব কটাই পারবে বলছে। কারণ একবারে একটা একটা করে যদি পারে, বারবার গাছে উঠতে হবে। আর সবাইকে ওই একটা দিয়ে তো দেওয়া যাবে না। তাহলে একবারে পেরে নিলে সবাইকে দেওয়াও হবে, ঘরেও খাওয়া হবে। সব লক্ষ্য আছে, তুমি পারো কাঁঠাল। হ্যাঁ মামা। মাম্মা এখানে আমি খেলা করছিলাম। আচ্ছা মামা। আমরা সদ্য স্নান করে এসছি, চুল মুছেছি, কিন্তু চুল আঁচড়াবো না আমরা এখন। মাম্মার মতনই ভিজে চুল আঁচড়াই না বাবা, যদি হেয়ার ফল হয়। চুলটা এবার একটু আঁচড়া দিই মা, একটুখানি, তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে একটু দিই। আমার চিরুনির কি পরিস্থিতি জানো? কালকে ওর মানে চুল টুল আঁচড়ে চিরুনিটা ওই পাশে রেখেছিলাম। ওর নিজের চিরুনি আনলেই ও একদম মানে গুটিসুটি মেরে যায়। যার কারণে আমি আমারটা নিয়ে এসেছি, যে হালকা করে ও আমার কোলে শুয়ে থাকবে, আমি হালকা করে একটু বেঁধে দেবো। দিয়েওছি, ওই সাইডটাতে রেখেছি। আর ও বালিশ সরিয়েছে না কি করেছে, ওই পাশ থেকে পড়ে গেছে। এবার ও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি যে ওখানটাই আমি মনের ভুলে রেখে দিয়েছি। গেল ওই চিরুনিটা। আর একটা চিরুনি ছোট নামনার ঘরের খাটের তলায় পড়ে গেছে। বলে দাদা কাঁঠাল পাচ্ছ? কটা পেরেছো জিজ্ঞেস করো তো। বলো গাছে উঠছো, পড়ে যেও না যেন, সাবধান। বলো আমি ছোট্ট না, ধরতে পারি। দেখো পিঁপড়ে না কামড়ায়। সাবধান কিন্তু। ওই যে উঠে গেছে।
ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। আমি তো ওইখানে বসবো, কিচ্ছু হবে না। ওই দেখ ভরে নিয়েছে ব্যাগের মধ্যে। দড়ি দিয়ে বেঁধে নিয়েছে প্রথমে ব্যাগটাকে, এবার কাঁঠালটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে ওপর থেকে এবার কেটে দেবে, দড়ির সাথে আস্তে আস্তে নামবে, নিচ থেকে বাবা ধরবে। বাবাও গেছে। দেখো টাল সাবধান। কি পরিস্থিতি। হ্যাঁ হয়ে গেছে। চলো এবার সুন্দর চুল আশ্রাবে, চলো নাহলে নামাবো না কিন্তু এখান থেকে। চুল আশ্রাবে বলো আগে, হ্যাঁ তাহলে নামাবো, নাহলে নামাবো না। আশ্রাবে তো? হ্যাঁ। যদি নেমে দুষ্টু করেছো আবার তুলে দেবো বক্সে। চলো এবার চুল আশ্রাবে তো, বসো। এই তো নেস। ল্যাজ লাগিয়ে হনুমানজি রেডি হয়ে গেছে, দেখাও। ওই ল্যাজ এ বাবা খুলে ল্যাজ ফেলেছো, খুলে ফেলেছো তো, তোমার ল্যাজটাই দেখা যেত না, তুমি একদম। জামা। এটা তোমার জামা না, এটা তোমার লুকানো ল্যাজ। ল্যাজ লাগিয়ে কি সুন্দর মুখটাকে ফুলিয়ে বলবে আমি হনুমানজি হয়ে গেছি। হনুমানজি হয়ে যাও দেখি। হনুমানজি বড় ছাড়বে। অত শান্তি মুডের ওপর ডিপেন্ড করছে, মুড হলে কি সুন্দর হনুমানজি করে দেখায় জানো। হ্যাঁ একটা ব্যাং। এই তো আমি লাগাবো। এই তো ক্লান্ত হয়ে গেছে। খাগিয়ে গেছে, ওরকম করে লাফালে একটু ব্যায়াম হয়। কাঁঠালের দারুণ গন্ধ বেরিয়েছে, বাড়িতে শুধু এখন কাঁঠালেরই গন্ধ। বাবা কালকে একটা গোটা কাঁঠাল এনেছে, যদিও আমরা বলি সবসময় যে আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়ার লোক তেমন বিশেষ নেই, শুধু আমি খাই আর মামুনি খাই আর বাবা খাই, এই তিনজন ছাড়া হয়তো সুমন এক একটা টেস্ট করলো, আর খাজা যদি খুব হয় তাহলে সোনামা একটা আধটা মুখে দেয়, সেটাও একটা থেকে দুটো। বাকি আমি আর মামুনি আর বাবা তিনজনে খুব ভালো খাই। তো বাবা কালকে গোটা একটা নিয়ে এসে, জানি না কদিন বসে ওটাকে মানে খাবো আর কি। আর তার মধ্যে আবার 3টে পেরেছে, যদিও এগুলো এখনো পাকেনি, এগুলোকে ওই জন্য কাকাইকে বারণ করলো সোনামা যে গজ দিতে। কাকাই সুন্দর গজ দিয়ে দেয়, তাড়াতাড়ি করে পেকে যায়। ওই দেখো ওই দেখো এইদিকে এইদিকে তো এই দেখো গাছে কাঁঠাল। দেখেছো কত কে বড় খাবে বড়? কাঁঠাল? কে খাবে? আমি তুমি তিনটেই খাবে তো? আচ্ছা ঠিক আছে। তিনটেই শান্তির জন্য তাহলে। উফ কাঁঠালের এই গন্ধটা যা মারাত্মক লাগে আমার। যারা পছন্দ করো তাদের তো এই কাঁঠালের গন্ধ ভালো লাগে, যারা পছন্দ করে না তারা একদম সহ্যই করতে পারে না। আমাদের বাড়িতেও যেমন বাপি একদম কাঁঠালের গন্ধ পছন্দ করে না। আজকে যা খাবার দাবারের সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে মাইক্রোওভেন খোলা মাত্রই। হা হা হা, সর্ষে ইলিশ একেবারে মাথা টাথা দিয়েই হয়েছে, কারণ মাথাটা আবার আলাদা করে কিসে দেওয়া হবে না হবে, ওই জন্য একদম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা মাইক্রোওভেনে। তার সাথে এখানে রয়েছে ইলিশ মাছের একটুকুনি তেল হয়েছিল, যেটাকে প্যাটা বলে সাধারণভাবে আমাদের এখানে, তো ইলিশ মাছের প্যাটা একটুকুনি ভাজা, আর এই যে তেল, এই তেলটা দিয়ে ভাত মাখলে দারুণ লাগে খেতে, যদিও সেটা ভাগে পাওয়া যায় না। আর এখানে হয়েছে ধনেপাতা দিয়ে ডাল, আলু সিদ্ধ দিয়ে নিম দিয়ে মাখা হবে, মানে নিম পাতা এরকম আগে থেকে গুঁড়ো করা থাকে, আর আলু সিদ্ধ দিয়ে দিলে নিম আলু হয়ে যায় একেবারে। যদিও মামুনি সোনামারা আগে না নিম আলু খেত না, নিম বেগুনটাই খেত, আলু সিদ্ধ দিয়ে নিম পাতা খেতে আগে খেতে না তো। তোমার থেকে শিখেছি। হ্যাঁ তেলটা নামিয়ে দিই। এখন ঘুরতে যাওয়ার মন হয়েছে, তো এখন বাইকে করে বাবার সাথে গেছে ঘুরতে। আর আমাদের নতুন বাড়ির রং কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার, দেখাচ্ছি। এই দেখো এই দেখো শুধু হোয়াইটটা ফার্স্ট স্টার্ট করেছে, এই হাফ সাইডে হয়েছে আর পিছন সাইডটাতে হয়েছে, এখনো এই লম্বাটাতে হয়নি। এই দেখো ওর মতন আমি স্কুলে যাবো। যাবে তো, খুব শিগগিরই যাবে মাম্মা, তুমিও স্কুলে যাবে। ওটা পি পি স্কুলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে না পড়তে যাচ্ছে, ব্যাগ পিঠে নিয়ে। তুমি যাবে তো? আচ্ছা ঠিক আছে, তোমাকেও আমি নিয়ে যাবো।
হ্যাঁ রং করা তো। বলো তুমি ভালো আছো, জিজ্ঞেস করো। লজ্জা পাচ্ছে, বলে বাবা বলে লজ্জা। ও তো গুড গার্ল, ও নিজে প্রত্যেক দিন দুবেলা করে রেডি হয় স্কুলের। মানে কিরকম বলো তো, ওকে যদি বলি শানভি ঘুম থেকে ওঠো, ঘুম দিয়ে উঠবে, মুখে ক্রিম মাখো, নিজে নিজে এরকম মিথ্যে মিথ্যে মাখবে, মিথ্যে মিথ্যে ব্যাগ গোছাবে, টিফিন বাটি ঢোকাবে, জলের বোতল, তারপরে স্কুল বাস এসে নাকি ডাকে, তারপরে নাকি ও উঠে যায় স্কুলে। খাওয়া হয়ে গেছে? ও আচ্ছা ঠিক আছে, আসি গো। চলো, লজ্জা পেয়ে গেছো তুমি? ও আচ্ছা ঠিক আছে। যাই স্কুলে যাই। কি লাগবে? টিফিন নেব। টিফিন? আজকে হাফ পিরিয়ডে ছুটি, তুমি চলে এসো, টিফিন লাগবে না আজকে। আমার তাও লাগবে। টিফিন নাম স্কুলে আর হাফ কিলো করে 1 কিলো। চলে এসো, এখানে আসো, আমি টিফিন দিচ্ছি, আসো আসো। এনো এনো টিফিন নাও। সত্যিকারের লাগবে? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। তোরা আছে? এর ভেতরে আছে টিফিন। না না, আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও, দাদুকে কি দেখাও। খুলে দাও। চলো আমি বলি দাও বলো দাও। টিফিন তুমি বলোনি না? না বলে দিইনি না, না বলে দাও। মামা তুমি আরে ওখানে ভরে দিতে বলেনি, টিফিন বাটিটা ভরে দিতে বলেছে। গেল না পি রাস্তায় গুনগুনিকে ব্যাগ নিয়ে পড়তে যেতে দেখেছে, সেই থেকেই ওর পড়তে যাওয়ার ভীষণ ইচ্ছা। মিথ্যে হচ্ছে তো, চল চলো হাতে হাতে খাবো। টাটা শানভি। এ বাবা, শানভি স্কুলে যেতে পারছে না বৃষ্টি পড়ছে বলে। বৃষ্টিকে তাড়াতাড়ি বলো, থামো থামো, আমি পড়তে যাব, আমি স্কুলে যাব, বলো। বৃষ্টি পড়ছে তো। না দৌড়ি দৌড়ি। এ বাবা, আজ তো আর স্কুল যাওয়া হলো না, কাল যাবো। বলো কালকে যাবো। আজকে ছুটি। দিল না। বাইরেই আমি যেতে পারলাম। হ্যাঁ আহারে, বৃষ্টি পড়ছে বলে ও বাইরেই যেতে পারলো না, ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি হয়েছে, গুছিয়ে বলো, ওর আশাটাই ভেঙে গেল। আর এই সময় বৃষ্টিটা নামতে হলো। বলতে বলতে থেকে তুই লেবু দিস। আরে না না আমি খাবো। আমি খাবো। তোমার টিফিন দিইনি না ভালো, ওই জন্য তোমাকে এটা দিলাম। না কাট করো না মা, কাট করো না, পড়ে যাবে। দাদু ভাইকে দাও, ওটা দাদু ভাই খুলে দেবে। এক জুসটা খাই, তাও বলতে খাবে। না 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 তাতে খাবে। ভালো টেস্টি। টুকি টুকি, টুকি মাম্মা, তোমার তো টুকি দেওয়ার মতন। না না এখন টুকি দিতে হবে না, চলো অনেক টুকি। আমি দেরি হয়ে যাচ্ছে মাম্মা, যাও 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 যাও, যাও। তুমি আমাকে টুকি দাও। আমি পরে টুকি দেবো, আমি সন্ধ্যেটা দিয়ে এসে টুকি দেবো। এই যে তুমি খেলো না, আপনার সাথে খেলো। তুমি তো টুকি দাও আমার। নামনার ঘরে চলো, ছোট নাম। আমি পরে টুকি দেবো, তুমি একটু তাড়াতাড়ি নামনার সাথে খেলো। তুমি আচ্ছা যাও, ওখানে যাও, আমি টুকি দিচ্ছি, যাও যাও। টুকি শানভি, টুকি মাম্মা, টুকি শানভি, টুকি মাম্মা। টুকি শানভি। আমি তোমাকে খুলবো। আমা দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা দিতে মা। ছোট হয়ে যাচ্ছে। না না তুমি আচ্ছা আমি লুকিয়েছি, কই শানভি কোথায়? দেখো ইচ্ছা করে খুঁজতে যাচ্ছে উল্টো দিকে। কু কু। দেখতে পাচ্ছ না? তোমাকে লাইন দিতে থাকি। দেখছো, ইচ্ছে করে ও ওরকম করছে, আমায় খুঁজে দেখেও দেখতে পাচ্ছে না। লাইন দাও। এবারে শিখে গেছে। হয়নি, আরেকটু লাইন দেবো। আচ্ছা তুমি লাইন দাও মা, আমি চলে যাচ্ছি উপরে, ও খুঁজুক। খোঁজো তুমি, আমি লুকাই।
হরে কৃষ্ণ 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 হরে হরে। রাতের পুজো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকের গোপু সোনার সাজ, আর এই যে সিংহাসনের সাজ। তো এখন গোপু সোনার শয়ন দেবো, ঠাকুর শয়ন দেবো, তারপর নিচে যাব। এই যে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, কিন্তু তুমি কেন সুজি খাওনি? সুজি খাওনি কেন বলো? আমি বেলুনটা নিয়ে নেবো আজকে, আর দেবো না তোমাকে। আমি আমার বেলুনটা ফাটিয়ে দেব। একটু যাও মাম্মা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, যাও একটু তুমি ম্যাজিক দেখবে? দেখাও। দেখো কেন এত ম্যাজিক। ডিউটি হচ্ছে সোনাইয়ের খাবার। আজকে আবার একটুখানি হালকা করে চিকেন ফ্রাই করে দিচ্ছি, মানে পকোড়া টাইপ করে দিচ্ছি। আর আজকেও কিন্তু আমি ঘরের বিস্কিট দিয়ে করেছি। মামুনি একদিন বললো কি ওই বিস্কিটটা না দিয়ে সুগার ফ্রি দিয়ে দেখো, কারণ ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, মানে থিন যেটা সেটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর সুগার ফ্রিটায় একদম মিষ্টি ভাবটা থাকে না। তো সেই জন্য আমি ওটা দিয়ে আজকে করেছি, সুগার ফ্রি দিয়ে। বেশ ভালো হয়েছে। প্রথম দিন ভাবলাম কি সুগার ফ্রি দিয়ে কেমন কি হবে না হবে, কিন্তু মিষ্টি ভাবটা তো নেই, আর সেই রকমই পুরো বাইরের বিস্কিটের গুঁড়োর মতনই লাগছে। আর এই আর এক লট বসিয়েছি। পকোড়া কোনোদিন মাপ মতন করতে নেই, কারণ পকোড়া এমনই একটা জিনিস যে চাকতে চাকতেই চলে যায়। এখন সোনাইকে আজকে একটু তাড়াতাড়ি করেই খাইয়ে দেবো, সন্ধ্যাবেলায় সেরকম কিছু টিফিন করেনি। এদিকে পকোড়াটা হচ্ছে, এরপর বসিয়ে দেবো চিকেন। অল্প করে চিকেন নিয়ে এসছে, তো এটাই রাত্রিবেলা একটুখানি মাখো মাখো করে করবো। বেলায় তো রান্নাবান্না হয়েছেই, কিন্তু এবেলার জন্য তেমন বিশেষ কিছু নেই, নর্মাল তরকারি রয়েছে, আর মাছ ওবেলার মতনই ছিল। যখন সেই আনছে তো একটু বেশি করে আনলে, করে রাখলে সবার মোটামুটি একটু একটু করে হয়ে যাবে। চলো সোনার এখানে পকোড়ার দাম গ্যাস করে দিই অফ, কারণ আমি এখন চিকেনটাকে মশলা দিয়ে আগে মাখাবো। তো সেটা করতে করতে এখানে একটু সময় লাগবে। তেলও এতটা লাগবে না, আমার চায়ের অনেকটা তেল। চোখ বন্ধ করো। এবার তুমি বসো, তুমি বসো এখানে আমার দিকে ঘুরে বসো, বসো নিচে বসো। চোখ বন্ধ করো, আগে চোখ বন্ধ করো।